আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর শুরুতে আমার এই লাগেজ গুছানো দেখে অনেক হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। আর আপনাদের ধারণাই ঠিক, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আর সেজন্যই সকাল সকাল উঠে নাস্তা শেষ করে এখন লাগেজটা গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি আমরা এই উইন্টারে আজকে ঘুরতে। আমরা যেখানটাতে ঘুরতে যাব অলমোস্ট আমাদের 3 দিন থাকা হবে, আর সেজন্যই টুকটাক কাপড় চোপড় নিয়ে নিচ্ছি। বিশেষ করে আয়াতের খুব বেশি নিয়ে নিব, কারণ যেহেতু এখন উইন্টার সিজন, আর ওর জন্যই বিশেষ করে গরম কাপড়গুলোই বেশি নিয়ে নিব। এইখানে লাগেজে কিছু নিয়ে নিব আর কিছু হ্যান্ড ব্যাগে থাকবে। এই শীতের সিজনটাতে ঘুরতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গরম কাপড়গুলো গুছিয়ে নেওয়া। আর বিশেষ করে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, ওদের জন্যই সব কিছু আসলে মনে করে করে নিতে হয়। আর আয়াত যেহেতু খুব তাড়াতাড়ি কাপড় ময়লা করে ফেলে, আর ওর জন্যই বিশেষ করে গরম কাপড় চোপড় বেশি করে নিয়ে নিচ্ছি। আর এই তো আমার লাগেজ গোছানো হয়ে গেছে, খুব বেশি কিছু নিইনি যেহেতু অল্প কয়েকদিনের ব্যাপার। আর এখন আয়াতকে রেডি করে দিব আর নিজেও রেডি হয়ে যাব। এবারের ট্যুরে যেতে খুব রিল্যাক্সভাবে রেডি হতে পারছি, কেননা গাড়ি করে যাব। এবার আর ট্রেন ধরার তেমন কোনো প্যারা নেই, আর সেজন্য একটু আস্তে ধীরেই রেডি হচ্ছি। আর এই তো এখন আমরা বের হয়ে যাব। ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে, আর আমাদের 10টার দিকে গাড়ি আসার কথা। তাই নিচে গিয়ে ওয়েট করছি যেন গাড়ি আসলে তাড়াতাড়ি উঠে যেতে পারি, কেননা আমাদের অনেকটা দূর যেতে হবে। আর যেতে যেতেই আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই সুন্দর জার্নিটা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাই আবারও আপনাদের কাছে অনুরোধ রইল এই সম্পূর্ণ ভিডিওটি দেখার। আমাদের পৌঁছাতে এখন অনেকটা পথ বাকি, তাই ভাবলাম মাঝখানে একটু ব্রেক নিয়ে নিই। আর সেজন্য একটা সুন্দর রেস্টুরেন্টে চলে আসলাম, কেননা অলমোস্ট দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়লাম সেই সুন্দর গন্তব্যের দিকে। তবে জানি না আমাদের পৌঁছাতে হয়তো অলমোস্ট রাত হয়ে যাবে, কেননা এখন শীতকাল, আর যার কারণে তাড়াতাড়ি চারদিক অন্ধকার হয়ে যায়। তবে আর যাই বলেন, আমার আজকের এই জার্নিটা খুবই ভালো লাগছে। আর সেই ভালো লাগার কারণটা হচ্ছে আয়াত আমার পাশে খুব সুন্দর করে বসে আছে, আর সেও আমার মতো গ্লাস থেকে দেখছে বাইরে সেই সুন্দর দৃশ্যগুলো। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট হোটেলের কাছাকাছি চলে আসছি। আয়াতের বাবার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই হোটেল যেটাতে আমরা উঠেছি। এই হোটেলটার একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, আর সেটা কি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আমরা চলে যাব আমাদের রুমের চাবি নেওয়ার জন্য। আয়াতের বাবা ওইদিকে চলে গেছে চাবি নেওয়ার জন্য, আর আমি একটু এদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম ওনাদের সুন্দর সুন্দর কিছু ডেকোরেশনগুলো। আমরা এখন মূলত যেই হোটেলটাতে উঠেছি এটা অনেকটা গ্রাম সাইডের দিকে, আর যার কারণে চারদিকটা খুব শান্ত এবং নিরিবিলি। আর এই তো আয়াতের বাবা চাবি নিয়ে চলে আসছে, আর এই কার্ডটাই হচ্ছে মূলত আমাদের চাবি। আর এখানটাতে স্ক্যান করে ঢুকতে হয়। দেখা যাক রুমের ভিতরটা কেমন, আপনাদের সাথে শেয়ার করি। রুমের ভিতর ঢুকি আমি একটু অবাক হয়ে গেলাম, আর অবাক হওয়ার কারণও আছে, কেননা আমরা যে রুমটা দেখেছিলাম অনলাইনে, ওনারা মূলত ওইখানটাতে রুমটার খুব বড় একটা স্পেস নিয়ে একটা ছবি দিয়েছিল, যার কারণে আমরা এই রুমটা বুক করেছিলাম। তবে যাই হোক, মোটামুটি ঠিক আছে। তবে যেহেতু আমরা খুব বেশি দিনের জন্য এখানটাতে আসিনি, সেজন্য আর চেঞ্জ করলাম না। আর 3টা রাতের এই ব্যাপার। যাই হোক, এখন রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওনারা কি কি রেখেছেন এখানটাতে। টেবিলের উপরে কিছু চকলেট দেখতে পেলাম, মেবি এগুলোর জন্য আমাকে এক্সট্রা পে করতে হবে। আর এখানটাতে একটা ছোট্ট টিভিও আছে, সেই সাথে একটা আলমারি। আর টিভির ক্যাবিনেটটার পাশাপাশি এখানে একটা ছোট ফ্রিজও আছে। এখানটাতে আপনারা মূলত যেই ড্রিঙ্কস আইটেম কিংবা চকলেট যাই দেখতে পাচ্ছেন খাবার টাইপের,
ওগুলোর জন্য আসলে এক্সট্রা পে করতে হয়। আলমারিটা দেখছিলাম, খুব ভালোই মোটামুটি স্পেস আছে কাপড় চোপড় রাখার জন্য। আলমারিটার পাশে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আর সেটা হচ্ছে এই গরম পানি করার কেটলিটা। এটা থাকাতে একটা সুবিধা হয়েছে, মন চাইলে চা কিংবা কফি করে খেতে পারবো। আর এই তো এখানটাতে এই যে ছোট্ট একটা ফ্রিজ আছে, আর তার ভিতরে কিছু ড্রিঙ্কস আইটেম আছে। আর এই তো এখন ফ্রেশ হয়ে চলে যাচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য। আপনাদের সাথে হোটেলে ঢুকেই আমি একটা জিনিস বলেছিলাম যে এই হোটেলের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আর সেটা হলো এই হোটেলের এক একটা রুমের নাম হচ্ছে এক একটা পাখির নামে। আর এই পাখির নামে রুমের চিহ্ন দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন চলে এসেছি আমরা মূলত রাতের খাবার খেতে একটা সুন্দর রেস্টুরেন্টে। আর এখানটাতে আমরা মূলত আমাদের আজকের মতো ডিনার সেরে নেব। তবে এই রেস্টুরেন্টটা হোটেল থেকে খুব একটা কাছে না, যার কারণে আমাদের একটু কষ্ট করে আসতে হয়েছে। হোটেল থেকে প্রায় 20 মিনিট দূরে। আর আমরা যেহেতু এখানটাতে এই প্রথমবারের মতো আসছি, যার কারণে বুঝতেও পারছিলাম না কোন রেস্টুরেন্টে গেলে ভালো হবে। তবে ম্যাপে যেটা কাছে দেখাচ্ছিল সেটাতেই চলে আসছি। আর এই তো আমাদের খাবার চলে আসছে। আর আমি এখানটাতে নিয়েছি কিছু ভেজিটেবল, আর আয়াতের বাবা তার পছন্দের মেনু নিয়েছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছে হোটেলের দিকে। আর যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব এখানকার সুন্দর কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।